হ্যাঁ, আজকে আমাদের গ্রামে হাট করতে আমি এলাম। আমাদের মা ছেলে ঢুকে গেছে বলে আমাদেরকে হাট করতে হচ্ছে। যাদের নাই তারা করবে না, বেশ ঠিক আছে। আমাদের হাটটা এখানে আমি প্রচুর ঘোরাঘুরি করলাম। নিয়ে এইখানে আমার এই চাচাকে বললাম যে হ্যাঁ গো, তোমার শিশুনি শাক কত করে? বলছে এক পুরো ভরি দেবো, 10 টাকা নিয়ে নেবো। হ্যাঁ, আমি বেশ তো নিলাম না, এক পুরো ভরি দাও না। এখানে ওখানে পুঁই বাছাবাছি করলাম। হ্যাঁ লাগো, তোমার পুঁইগুলো তো বেশ ডাঁটি রয়েছে, পাতা রয়েছে। এখানে বলছি তো মানে কথাটা কী বলবো। আর ঢেঁড়সের দাম শুধু খানি ঢেঁড়স নিলাম। আমাকে ঢেঁড়স খেতে খুব ভালো লাগে। ঢেঁড়সের সাথে ফুয়া করে বেশ রেঁধে দেয়। আগে বললাম হ্যাঁ কাকা, তোমার কলাগুলো তো জং ধরে গেলে। বই তো নিজের কলা ঠিক আছে। আর ওই শুনে আমার মাথার খারাপ হলাম। বেশ ঠিক আছে, তোমার কলা তুমি রাখো। নিয়ে চলে এলাম ঘরে। একটি মোবাইলে আমি একটি দেখেছিলাম, কেক দেখেছিলাম। তাই আমি দুধ নিয়ে চলে এলাম 1 লিটার। আর পাউডার দুধও সাথে করে নিয়ে এলাম। তো বিশ্বাস করো, মোবাইলে থেকে কেউ কোনো জিনিস করতে যেও না। যদি পারো তাহলে করতে যেও, আর যদি না জেনো তাহলে আমার মতন আংমাং করে করতে না। দুধকে ফুটে নিয়ে দুধ করে দিলাম, নিয়ে ছিনার মতন করে দিলাম। ছিনার মতন করার পর আমি ছিনার মতন ঘেঁটে যাই। তুমি বিশ্বাস করো, ঘেঁটে গেলাম, ফেটে গেলাম। হ্যাঁ, আর এত কিছু করা খাটুনি পর আমি যে কেক করতে গেলাম, কেকের যদি তুমি দেখো অবস্থা দেখো। হ্যাঁ, তারপরে টক দই দিয়েছিল, আমিও টক দই দিলাম। সব দেখে শুনে করছিলাম। ইউটিউবে দেখে যদি কোনো জিনিস করো, ধিত কাটে বিষ খেলবে তা ভালো, কিন্তু এই দুধ দিয়ে কেক করতে যেও না। যদি জানো তো করতে যেও, নাহলে ভুল করে যেও না। নিয়ে আমি ছেলেগুলো লিখে বললাম যে বেশ ঠিক আছে, তুলতে লিখে একটা কেক করে খাওয়াবো আমি আজকে। নিয়ে প্রচুর ঘাটাঘাটি করলাম টক দইয়ের সাথে। তারপরে মিক্সচার মেশিনে সব চিনি ফিনি করে পাইলে একবারে সব করে একাকার করলাম। নিয়ে আমার হচ্ছে মিক্সচার মেশিনে আমি ভরি দিঘা। নিয়ে মিক্সচার মেশিনের কাছে নিয়ে এলাম, ভরি ঘেটে একবারে ফিল্টার করে যা দিলাম গদগদ করে। আর বেশ ভালোই লাগলো আমার খুব। করছিলাম তখন খুবই ভালো লাগছিলো। তুমি বিশ্বাস করো, করতে দিলাম এখানে টিফিন বক্সের নিচে পানি, যেমন করে ইউটিউবে দেখেছিলাম আমি ওইভাবেই করলাম। প্রায় করে আসার পর আমি বললাম তো জোম্যাটোমা পড়ে আসিনি। জোম্যাটোমা পড়ে এলাম, শুক্রবার দিন ছিল তো, তাই নামাজ পড়ে এসে আমি টিফিনটিকে নিয়ে নিচে নামাইলাম। দেখছি খোলার পর দেখছি আঙ্গুলটা আমার মাঝখানে পচাক করে ঢুকে যাওয়ার পর কেকটাকে করলাম, দেখছি মাঝখানটা পুরো কাঁচা। আর খেতে এত বাজে টেস্ট গো, বিশ্বাস করো। আমি ধিত করে 20 কিলো এক ঢাকনা, তাও ভালো। ছেলেগুলোও খেতে পারলে না পারলাম।